আজকে নিয়ে চলে এলাম আমি সর্ষে পমফ্রেট মাছ। বন্ধুরা দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল গরম করতে দিলাম। এই রেসিপিটা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক ছোট ছোট জিনিস মিস করে যাবে। আমি চাই না যাতে তোমরা কোনো একটা স্টেপ মিস করে যাও, তাহলে কিন্তু নিজেরাই রান্নাটা করতে পারবে না, আর সেই টেস্টও আসবে না। কার কার ভালো লাগে এই ঠাকুমার হাতের তৈরি এইসব রেসিপি খেতে? দেখো, আমি তেলটা গরম হয়ে গেছে, আমি পমফ্রেট মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি দেখো এগুলো তেলে আমি ছেড়ে দিয়েছি, এগুলো ভাজা হচ্ছে। দেখো একটু আমরা একটু ফ্রাই করে নেবো, যাতে একটু ব্রাউন হয়ে যায়, মাছটা পুরো ভাজা হয়ে যায়। তুলতে দিলাম। তো এইসব খাবার কার না খেতে ভালো লাগে? প্লিজ একটু যদি সবার ভালো লাগে একটুখানি প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার ও পারলে আমাকে একটু সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও উৎসাহ পাই, আরও এগিয়ে যেতে আমার সাহায্য হয়। যাই হোক, ঠাকুমার হাতের রান্না কার না খেতে ভালো লাগে? প্লিজ বন্ধুরা, এটা কিন্তু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিন্তু পরপর রেসিপিগুলো কিন্তু বুঝতে পারবে না। শর্টকাটে কোনো কাজ হয় না, তাই এগুলোকে যতক্ষণ পারবে দেখবে এবং দেখে তারপর কমেন্ট করবে। এটা তোমার ফেসবুকের ক্ষেত্রেও ভালো, পুরো ভিডিও দেখে ফেসবুক বলে কমেন্ট করতে, কারণ হাফ ভিডিও দেখে যদি তুমি কমেন্ট করো তাহলে তোমার পেজেরই ক্ষতি হবে। তো ওই জন্য দেখো, পুরোটা দেখো আমার ওই মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি আরও এবার অন্য মাছগুলো দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি, এই মাছগুলো ভাজা হোক ততক্ষণ। দেখো, আমাদের আগেকার দিনে ঠাকুমা দিদিমাদের হাতে রান্না কিন্তু এখন কিন্তু আবার আস্তে আস্তে ফিরে আসছে। আমরা যতই হোক বাঙালি তো, যেখানেই যাই একটু মাছের হাতে না হলে কি ভালো লাগে বলো তো? তো সেই জন্য আমরা যেখানেই যাই একটু মাছ খেতে। তো ওই জন্যই আজকাল তো অনেকেই বাইরে থেকে আনায় খাওয়ার, মাছ বলো বলো বিভিন্ন রেসিপি বলো, তাই বলে এই রেসিপিগুলো কিন্তু ঘরে বানিয়ে নেওয়ার কিন্তু আলাদা একটা মজা। যদিও এখন অনেক বেঙ্গলি রেস্টুরেন্ট বেরিয়ে গেছে। দেখো আমার এই মাছগুলোও কিন্তু হয়ে গেছে, বেঙ্গলি রেস্টুরেন্ট বেরিয়ে গেছে, কিন্তু নিজের হাতে রান্না করার টেস্টই আলাদা। এটা খুব সহজেই হয়ে যাবে মাছটা। দেখো, তো আমি একটু তেল দিয়ে দিলাম, আর একটু কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, একটু লাগবে। এটা কিন্তু এবার খুবই শর্টকাটের রান্না। এবার একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেখো কালো জিরেগুলো একটুখানি হচ্ছে, ফোড়ন দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। দেখো বন্ধুরা, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে একটু আমরা নাড়বো, একটু নেড়ে নিই। দেখো টমেটো কুচিগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি কিন্তু সর্ষে বেটে রেখেছি, সর্ষে নুন হলুদ দিয়ে আমি কিন্তু বেটে রেখেছি। কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কা আর সর্ষে হলুদ দিয়ে বেটে রেখেছি। তো বাটাটা দেখাইনি, এই কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য। দেখো এটা এবার একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু বেশ একটু তেলে ভাজা ভাজা, তেলের সাথে মিশবে, একটুখানি
সর্ষের গন্ধটা যাতে চলে যাবে একটু সামান্য জল দিয়ে দিলাম, ওই বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম। যাই হোক, দেখো এটা ফুটছে, এটা ফুটে কিন্তু জলটা যতক্ষণ না হচ্ছে, এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু হোক, একটু ড্রাই হবে, একটু টমেটোগুলো মিশে যাবে। দেখো ড্রাই হচ্ছে একটু। এবার দিয়ে দিলাম আমি একটু নুন আমি না বাটার সময় দিয়েছিলাম, বুঝলে তো, তো ওই জন্য আমি খুব পরিমাণে অল্প একটু দিলাম, কারণ একদমই অল্প দিলাম। এই কারণে আমি বাটার সময় কিন্তু নুন হলুদ দিয়েই বেটেছি, কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়েই বেটেছি। তোমরা ভালো করে জানো নুন হলুদ দিয়ে সর্ষেটা একটুখানি বাটতে হয়। এবার একটু চিনি দিয়ে দিলাম, একটু দিয়েছি, কিন্তু মনে হচ্ছে যেন অনেকবার দিয়েছি, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু একটুই দিয়েছি, পুরো চিনি তুলিনি, অল্প অল্প করে চিনি তুলেছি, তো ওই জন্য মনে হচ্ছে। এবার ভালো করে নাড়তে থাকবে যাতে লঙ্কাটা একটু সেদ্ধ হয় আর টমেটোগুলো মিশে যায়, আর সর্ষের কাঁচা গন্ধটাও যাতে না বেরোয়। ঠিক আছে, এখন নাড়া হচ্ছে। এইসব রান্না অনেকেই এখন ভুলে গেছে, তবে হ্যাঁ, বাঙালি তো সবসময় মাছ মাছ করে, তাই জন্য আমরা একটু মাছ ভ্যারাইটিভাবে একটু রান্না করা পছন্দ করি। দেখো মাছে একটু জল দিয়ে দিয়েছি একটু, কারণ মাছগুলো দেবো, একটু মাছগুলো একটুখানি হবে, সেদ্ধ হবে, তাই জন্য একটু জল দিয়ে সর্ষেটাকে কিন্তু ভালো করেই করতে হবে। এবার নাড়তে হবে আর ভালো করে একটু ফোটাতে হবে, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার মাছগুলোকে দিয়ে দিলাম, আরও দুটো আছে, দেখো এই দুটো, এই যে এইভাবে দিয়ে মাছগুলো যাতে সর্ষের মধ্যে একটু ফুটতে থাকে, একটু ফুটবে, বেশিক্ষণ আর টাইম লাগবে না, হয়ে এসছে। এটা এমনি কিন্তু সহজ রান্না, খুবই ঝটপট হয়ে যায়, এটা বেশি টাইম লাগবে না। কে কে খেতে ভালোবাসো সর্ষে পমফ্রেট আমাকে জানিও, কিন্তু এই রেসিপিটা প্লিজ সবাই একটু ট্রাই করো, আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। এমনি ফেসবুক বলে ভিডিও দেখে, ফুল ভিডিও দেখে তারপর ওই রিলেটেড কমেন্ট করতে, না হলে কিন্তু তোমাদের এনগেজমেন্ট কমে যাবে আর তোমাদের নিজেদেরই প্রোফাইলের ক্ষতি। দেখো মাছ তো আমার হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার দেখো মাছগুলোকে আমি তুলে রাখছি, দেখো আমার রেডি মাছগুলো হয়ে গেছে, দেখেছো কি সুন্দর গামাখা হয়ে গেছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যদিও আমি আজকে খাবো, আজকেই করেছি, আজকে মাছটা করে ভিডিওটা করে তোমাদের সামনে শেয়ার করলাম। দেখো আমার কিন্তু পুরোপুরি রেডি। কার কেমন লাগলো একটু জানিও প্লিজ, ভালো লাগলে একটুখানি ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে জানাই শুভেচ্ছা। দেখো আমার পুরো রেডি, কার কার ভাল লাগলো অবশ্য করেই কিন্তু জানিও। টাটা, বাই বাই।